আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন, কিন্তু তাদের কেউ অলস ছিলেন না। সব নবী নিজ হাতে কাজ করেছেন, হালাল উপার্জনের মাধ্যমে জীবন পরিচালনা করেছেন এবং উম্মতকে শিখিয়ে গিয়েছেন পরিশ্রম ইবাদতের অংশ। হযরত আদম আলাইহিওয়াসাল্লাম পৃথিবীর প্রথম মানুষ ও প্রথম নবী। তিনি জমি চাষ করেছেন, ফসল ফলিয়েছেন, মানবজাতিকে শিখিয়েছেন মাটির সাথে সম্পর্ক রাখাই জীবনের ভিত্তি। হযরত নূহ আলাইহিওয়াসাল্লাম দীর্ঘ দাওয়াতের পাশাপাশি তিনি নিজ হাতে নৌকা তৈরি করেছেন। হাসি ঠাট্টা ও কটূক্তির মাঝেও তিনি থেমে যাননি। পরিশ্রম আর আল্লাহর হুকুম পালন দৃষ্টান্ত স্থাপন করেছেন। হযরত ইদ্রিস আলাইহিওয়াসাল্লাম তিনি ছিলেন অত্যন্ত পরিশ্রমী ও শৃঙ্খলাবদ্ধ ইতিহাস বলে। তিনি প্রথম সূচ দিয়ে কাপড় সেলাই করেছেন, তিনি প্রথম দর্জি। হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম আল্লাহর খলিল, তিনি পশুপালন করতেন এবং অতিথি সেবায় ছিলেন অতুলনীয়। হালাল রুজম আদর্শ। হযরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম তিনি শিকার ও পশুপালনের মাধ্যমে জীবন নির্বাহ করতেন, কঠোর পরিশ্রম ও অনুগত্য ছিলেন। হযরত ইসহাক আলাইহিওয়াসাল্লাম তিনি কৃষিকাজ ও পশুপালনের সাথে যুক্ত ছিলেন, নীরব, শান্ত ও ইবাদতমুখী জীবনযাপন করেছেন। হযরত ইয়াকুব আলাইহিওয়াসাল্লাম তিনি ভেড়া চড়াতেন, পরিশ্রমের পাশাপাশি সন্তান প্রতিপালন ও ধৈর্যের এক জীবন্ত দৃষ্টান্ত। হযরত ইউসুফ আলাইহিওয়াসাল্লাম কূপ থেকে কারাগার, কারাগার থেকে রাজপ্রসাদ, শেষ পর্যন্ত তিনি মিশরের অর্থমন্ত্রী হন। রাষ্ট্র পরিচালনা ও অর্থনীতিতে তিনি ছিলেন ন্যায় ও প্রজ্ঞার প্রতীক। হযরত সোয়াইব আলাইহিওয়াসাল্লাম তিনি ব্যবসায়ী ছিলেন। তিনি তার জাতিকে শিক্ষা দিয়েছিলেন, ওজনে কম দেওয়া হারাম, ব্যবসায় সততায় মুমিনের পরিচয়। হযরত মুসা আলাইহিওয়াসাল্লাম তিনি রাখাল ছিলেন, ভেড়া চড়ানোর মাধ্যমে ধৈর্য, নেতৃত্ব ও দায়িত্ববোধের শিক্ষা পান। হযরত দাউদ আলাইহিওয়াসাল্লাম তিনি ছিলেন একজন বাদশাহ, তবুও নিজের হাতে লোহার কাজ করতেন, বর্ম তৈরি করে হালাল উপার্জনের জীবন চালাতেন। হযরত সুলাইমান আলাইহিওয়াসাল্লাম তিনি নবী ও রাজা দুটোই ছিলেন। শাসন ব্যবস্থা, বিচার ও রাষ্ট্র পরিচালনায় তিনি ছিলেন অতুলনীয়। হযরত জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম তিনি কাঠের কাজ করতেন, নীরবে পরিশ্রম করে নিজের রুজি নিজে উপার্জন করতেন। হযরত ইয়াহিয়া আলাইহিওয়াসাল্লাম তিনি ছিলেন ইবাদত ও দাওয়াতের মানুষ, সহজ জীবন, পবিত্র চরিত্র, তার পরিচয় ছিল তাকওয়া। হযরত ঈসা আলাইহিওয়াসাল্লাম তিনি দুনিয়ার মোহ ত্যাগ করেছিলেন, আল্লাহর অনুমতিতে রোগ নিরাময় করতেন এবং মানুষকে আল্লাহর পথে ডাকতেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন মানবতার শ্রেষ্ঠ আদর্শ। শৈশবে মেষ চড়িয়েছেন, যৌবনে ব্যবসা করেছেন। তিনি শিখিয়েছেন সবচেয়ে উত্তম উপার্জন হল নিজের হাতের শ্রম। নবীগণের জীবন আমাদের শেখায় ইবাদতের সাথে পরিশ্রম, দোয়ার সাথে দায়িত্ব আর ইমানের সাথে হালাল রুজি।